তো আজকে বানিয়েছিলাম ফুলকপির পরোটা। আশা করি এটা সকালের জলখাবারে আর রাতের খাবারে সকলেরই ভালো লাগবে। চলো শুরু করা যাক। তো আগে ফুলকপিগুলোকে বড় বড় পিস করে কেটে গরম জলের ভিতরে একটু নুন দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। তো তারপরে ভালো করে ধুয়ে ওটাকে ঘষিয়ে নিয়েছি ঘষণি দিয়ে। তারপরে আমি কিছু সবজি কেটে নিয়েছি, আমার মেয়েকে দিয়ে কাটিয়ে নিয়েছি, যেমন কাঁচা লঙ্কা, তারপরে ধনেপাতা, আদা, তারপর টমেটো, এগুলো কুচি কুচি করে কেটে দিয়েছে আমার মেয়ে। এরপরে আমি ময়দাটাকে আর আটাটাকে মেখে নেব। তো তার ভিতরে আমি লঙ্কা, নুন আর একটু চিনি আর একটু তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি, একটু নরম নরম করে। আর সব সময় যে কোনো পরোটার ডোটাকে নরম করে মাখতে হয়। তারপরে আমি ফুলকপিটাকে নুন দিয়ে মেখে রেখেছিলাম, সেটাকে আমি ভালো করে চিপে নিয়েছি। তো একটা কড়াই বসিয়ে তার মধ্যে সাদা জিরা, হিং, আদা এগুলো ফোড়ন দিয়েছি। তারপর আমি ফুলকপিটাকে ঢেলে দিয়েছি। এরপরে ওই কুচি কুচি করে কাটা সবজিগুলোকে এর ভিতরে ঢেলে দিয়েছি। তো ঢেলে দিয়ে হালকা করে একটু নেড়ে নিয়েছি। তো তারপরে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, অনেক ধরনের মশলা, যেমন নুন, তারপরে একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো, তারপরে একটু জিরের গুঁড়ো দিয়ে তারপরে আমচুর পাউডার দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়েছি। তো তারপরে কিছুক্ষণ নাড়ানোর পর একটু চিনি, যেমন গরম মশলা, তারপরে চাট মশলা, একটুখানি ছাতু দিয়ে আঠালো ভাবটা হওয়ার জন্য একটু ছাতু দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। নিয়ে একটু ঘি দিয়ে নামিয়ে ফেলেছি। ঘিটা আপনাদেরকে দেখানো হয়নি। মেখে রাখা ময়দাটার ভিতরে একটু বেলে নিয়ে তার ভিতরে পুর ভরে নিয়েছি। তো পুরটাকে ভালো করে মুড়িয়ে সেটাকে আমি পরোটার মতন, মানে যেমন রুটি বানাই সেরকমই বেলে নিয়েছি। নিয়ে আমি তাওয়ার উপরে দিয়ে দিয়েছি। তারপরে এটাকে ঘি দিয়ে ভালো করে, তেল দিয়ে বা ঘি দিয়ে, যে যা দিয়ে পারেন, বাটার দিয়ে ভেজে নেবেন। নিয়ে সকালের খাবার আমার রেডি। তো আমি বাটারটাকে এর ভিতরে ভালো করে মেখে নিয়েছি। তারপরে আমি এটাকে ফাটিয়ে দেখাচ্ছি কি সুন্দর করে এটা ভালো করে মিক্স হয়ে গেছে। দেখুন আপনারা, চাইলে এটাকে সস দিয়ে আপনারা খেতে পারেন।